हेलो वेलकम टू आवर चैनल भारत एकेडमी। तो आजकेर आमादेर क्लास थाकबे मेंसुरेशनेर 3D अंक सबगुलो रूल्स मुखस्त करब। ठीक है, रूल्स आमरा निजेराई बानाते पारबो। रूल्स आमरा जोदि 2D एर आगेर भिडियोते शिखेछि 2D तीनटा जिनिस मने राखले अटोमेटिक रूल्स हबेई। की मने राखते हबे? मने राखो बर्ग। प्रथमे कि मने राखते हबे? बर्ग। बर्गेर যদি বলা হয় এরিয়া রুলস কি আছে বলো? এরিয়া রুলস আছে এ স্কয়ার। তোমরা লিখে নাও 3D এটা লিখতে থাকো। 3D শেখার আগে কিছুটা আমি বলবো 2D পার্টটা একবার রিকল করিয়ে দিই। ঠিক আছে, এরিয়া কি? বর্গের বলবো বাহু স্কয়ার। পেরিমিটার কি? 4a। এই দুটো জিনিস মনে রাখতে হবে কিন্তু। এবার যদি বলি আয়তক্ষেত্র কি? আয়তক্ষেত্র যে আছে আয়তক্ষেত্র এর এরিয়া রুলস কি আছে বলো? এল ইন্টু বি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এসো নো? হ্যাঁ। আর পেরিমিটারের রুলস কি আছে বলবো? পেরিমিটার 2l প্লাস বি। বুঝতে পেরেছ? আরেকটা কি মনে রাখতে হবে? বৃত্ত। বৃত্তর এটা খুবই কাজে লাগবে। বৃত্তর সার্কেল এর কিন্তু রুলস আমরা জানি যে এরিয়ার রুলস কি আছে? পাই আর স্কয়ার। হ্যাঁ। আর পেরিমিটারের রুলস আছে কি? 2 পাই আর। এই যদি না থাকে এটা মুখস্থ, তবে আমরা রুলস বানাতে পারবো না। না কোনো বই দেখবো কিছু দেখবো, অটোমেটিক রুলস কিন্তু মনে থাকবে। আমার ট্রিকটা যদি মনে রাখতে পারো। ঠিক আছে, আরেকবার রিকল করে দিই। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু স্কয়ার এ স্কয়ার। পেরিমিটার কি আছে? 4a। আয়তক্ষেত্রের এরিয়া হলো l ইন্টু বি। পেরিমিটার হলো 2l প্লাস বি। বৃত্তের এরিয়া রুলস হলো পাই আর স্কয়ার। আর পেরিমিটারের রুলস কি? পেরিমিটার মানে পরিধির রুলস কি? 2 পাই আর। আমি রিকল করিয়ে দিলাম। এবার আমাদের 3D যেটা নিয়ম তার জন্য আমরা মনে করব কি আমাদের শিখতে হবে রুলসে। প্রথমত আমাদের 3Dর মধ্যে ট্রিক শিখবো। হ্যাঁ, কি শিখবো? ট্রিক। যে কোনো রুলস বানানোর ট্রিক। একটা রুলস বানানোর ট্রিক তোমরা লিখে নাও। ঠিক আছে, মনে রাখতে হবে কার্ভ সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়া এর বাংলা হলো বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল। বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল। ঠিক আছে, তারপরে 2 নম্বরে আমরা শিখবো রুলস ট্রিকটা টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া মানে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। ঠিক আছে, 3 নম্বরে আমরা শিখব ভলিউম। ভলিউম মানে আয়তন। আমি যেটা বলবো ভালো করে বুঝতে পারলেই হয়ে যাবে। ধরে নাও একটা বক্স। এটা ধরে নাও আমার এটা কি ফেসে আছে বলো? আয়ত ঘন আছে। আছে কি নাই? আয়ত ঘনতে আমরা বুঝবো যে কতগুলো আয়তক্ষেত্র আছে। বলতে পারবে এটাতে কতগুলো আয়তক্ষেত্র আছে? লুকিয়ে বলবো। দেখো উপরেরটা একটা আয়তক্ষেত্র, নিচে একটা আয়তক্ষেত্র, এই সাইডের দেখো একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র। কটা আয়তক্ষেত্র আছে বলো? হ্যাঁ, 8টা। কিভাবে বলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো সেরকম আয়তক্ষেত্র যে আছে
আয়তক্ষেত্রের বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল মানে কি বলো তো? বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল যদি বলা হয়, আমি যেটা কার্ভ সারফেস এরিয়া, যেটা কার্ভ করা আছে মানে কি, যেটা বাঁকানো আছে, হ্যাঁ, তো বাঁকানো যেটা থাকে সেকে বলা হয় বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল। আমি যেটা টাচ করতে পারছি, ফিল করতে পারছি ছুঁয়ে, ভিতরের জিনিস তো দেখতে পাচ্ছি না, ভিতরে ফিল করতে পারছি না, তো বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল মানে বাঁকা এরিয়াটা। বুঝতে পেরেছ? এই রুম থেকে বক্স হবে একটা নিয়ে আসতে যাও, মানে কিছু ল্যাপটপের যে একটা বক্স থাকলেও হবে। তো কার্ভ সারফেস এরিয়া আমরা যদি বলি, তো আমরা বুঝবো, মনে রাখতে হবে ভূমির পরিধি ইন্টু উচ্চতা। এটা ট্রিকটা কি, যে কোনো জিনিসের ভূমির পরিধি ইন্টু উচ্চতা। ইসের ডেস্কটপের নাই, ইসের যে মনিটরের, হ্যাঁ বড় হবে তো, ওটা বড়টাই নিয়ে আসো, তো বুঝতে পারবা। কি বললাম? আমি বললাম কি বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল মনে রাখার ট্রিক কি? মোবাইলটাকে রেখে দাও সাইডে, কি দেখছো? হ্যাঁ, আমি বললাম বলো কার্ভ সারফেস এরিয়া বের করার রুলস কি? বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করার রুলস হলো ভূমির পরিধি ইন্টু উচ্চতা। ভূমির পরিধি ইন্টু উচ্চতা, ঠিক আছে? এবার এটা বের করার রুলস হলো কার্ভ সারফেস এরিয়াটা দিবই। আমি যখন কার্ভ সারফেস এরিয়া বের করতে পেরেছি, হ্যাঁ, এটা থাকলে বুঝতে পারবে, এটাতে ভালো বুঝতে পারা যাবে। ছেড়ে দাও, বুঝে দেখো, কার্ভ সারফেস এরিয়া হলো, বুঝতে পেরেছ? কার্ভ সারফেস এরিয়া, তারপরে ছাদের ক্ষেত্রফল আর প্লাস ছাদের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল, ঠিক আছে? ভলিউম বের করার রুলস কি? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। কি বলবো? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এবার দেখো রুলস আমরা নিজেরাই বানাবো। দেখি কি পড়লাম আমরা। এটা একটা বক্স আছে, ধরে নাও এটা কি আছে, আয়তঘন আছে না, এটা আয়তঘন আছে। এখানে দেখো উপরেরটা একটা আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্র, আর এই সাইডে আয়তক্ষেত্র আর নিচে আয়তক্ষেত্র। তো আমি বলবো কার্ভ সারফেস এরিয়া মানে কি, আমি ভিতরে কি আছে না আছে আমি জানি না, কিন্তু ভলিউম মানে ভিতরে যতটা জিনিস আঁটবে, ঠিক আছে? আর কার্ভ সারফেস এরিয়া মানে আমি যতগুলো টাচ করতে পারছি, এটার ক্ষেত্রফল কি হবে। যদি আমি এটাকে খুলে যদি ছিত্রিয়ে দিই তো আমি কি পাবো, বুঝতে পেরেছ? তো আমি বললাম কার্ভ সারফেস এরিয়া মনে রাখার ট্রিক কি, তো ভূমির পরিধি যদি আয়তক্ষেত্র থাকে, আয়তক্ষেত্রের ভূমির পরিধি যা হবে 2l প্লাস বি, দুটো এল আছে না, 2l প্লাস বি, এটা লাগাবো ইন্টু উচ্চতা, এর উচ্চতা তো আছে না, ভূমির পরিধি ইন্টু উচ্চতা। কি বললাম? ভূমির পরিধি ইন্টু উচ্চতা। এটা কি বলছি? ভূমির পরিধি ইন্টু উচ্চতা। এটা মনে রাখার ট্রিক, ভেবে নাও। এটা কি বেরাবে? কার্ভ সারফেস এরিয়া। আর যদি বলা হয় টোটাল সারফেস এরিয়া বের করবো কি, ভূমির কার্ভ সারফেস এরিয়াটা আগে বের করে নিচ্ছি, কার্ভ সারফেস এরিয়া প্লাস, দেখো এটা ভূমি আছে না, ভূমির ক্ষেত্রফল, এর তো ক্ষেত্রফল হবে যদি আয়তক্ষেত্র থাকে কি ক্ষেত্রফল, এল ইন্টু বি। আর ছাদের ক্ষেত্রফল কি বললাম? ভূমির ক্ষেত্রফল প্লাস ছাদের ক্ষেত্রফল। বললাম কার্ভ সারফেস এরিয়া প্লাস ভূমির ক্ষেত্রফল প্লাস ছাদের ক্ষেত্রফল, ঠিক আছে? কার্ভ সারফেস এরিয়া প্লাস ভূমির ক্ষেত্রফল প্লাস
ছাদের ক্ষেত্রফল। এবার সেম হবে তো, অবশ্যই সেম হবে। এবার আর কি আছে, ভলিউম বের করার রুলস আছে, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। উচ্চতা তো আছে না, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। একবার আমার সাথে বলে দেখাও, মনে রাখার ট্রিকটা কি বললাম বলো। মনে রাখার ট্রিক বললাম, যদি কার্ভ সারফেস এরিয়া বের করতে হয় তো বলবো আমি ভূমির পরিধি ইনটু উচ্চতা। কার্ভ সারফেস এরিয়া বেরাবে, ঠিক আছে। আর যদি বলা হয় টোটাল সারফেস এরিয়া বের করতে হয় তো কার্ভ সারফেস এরিয়া প্লাস ভূমির ক্ষেত্রফল প্লাস ছাদের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল প্লাস ছাদের ক্ষেত্রফল। আর ভলিউম বের করার রুলস কি বললাম, ভূমির ক্ষেত্রফল প্লাস উচ্চতা, ভূমির ক্ষেত্রফল প্লাস উচ্চতা। দেখো এবার রুলস নিজেরাই বানাবে, কিন্তু নিজেরাই বানাবে রুলস। আমি লিখলাম এবার দেখো আমি প্রথমে লিখলাম ঘন, কিউব, কিউব, কিউব মানে ঘন, ঠিক আছে। কিউব মানে কি ঘন, ঘন এরকম হয়। এটাই তো না, হ্যাঁ। আমি বললাম একটা বাহু যদি এ হয় তো সবগুলো বাহু এ আছে কি নাই বলো, হ্যাঁ। তো সবগুলো বাহু এ আছে, বলো এটা কতগুলো আমার বর্গক্ষেত্র আছে এটাতে, বর্গক্ষেত্র কটা আছে বলো, বর্গক্ষেত্র কটা আছে, সেম টু সেমই জিনিস আছে, বর্গক্ষেত্র কটা আছে বলো, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা আছে। কটা আছে, ছটা বর্গক্ষেত্র আছে নাকি, ছটা বর্গক্ষেত্র আছে। তো আমি বর্গক্ষেত্রের এরিয়া কি ছিল বলো, বাহু স্কয়ার, হ্যাঁ। আর পেরিমিটার কি ছিল বলো, পেরিমিটার কি ছিল 4a। এবার আমি তোমাকে বলবো, বলো নিচেও বর্গক্ষেত্র আছে উপরেও বর্গক্ষেত্র আছে না। দেখো আমি বললাম নিচে যদি এটা বর্গক্ষেত্র নিচেও আছে, উপরেও বর্গক্ষেত্র, সাইডেও বর্গক্ষেত্র, এখানেও বর্গক্ষেত্র, সব দিকে বর্গক্ষেত্রই আছে ধরে নিলাম। তো আমি বলতে চাইছি কার্ভ সারফেস এরিয়া বলবো, ঠিক আছে। কার্ভ সারফেস এরিয়া, আমি তো রুলস বলবোই না, তোমরাই বলো রুলস কি হবে। কার্ভ সারফেস এরিয়া কি শিখালাম, ভূমির পরিধি। একটা বর্গক্ষেত্রের ভূমির পরিধি কি হবে, ভূমির পরিধি কি হবে বলো না। এখানে বর্গক্ষেত্রে তো 2l + b কেন, ভূমির পরিধির সূত্র কি আছে, পরিধি। এখানে নিচে যদি বর্গক্ষেত্র থাকে তো বর্গক্ষেত্র 4a বা 4a হলো, 4a দিলাম ইনটু উচ্চতা। উচ্চতা কি হবে বলো, উচ্চতা কি আছে বলো। একটা এটা বর্গক্ষেত্র থাকলে এর উচ্চতা তো বাহু তো সবই এ আছে, তো উচ্চতাও তো এ হবে নাকি, উচ্চতাও তো এ হবে। উচ্চতা কত, উচ্চতাও বাহু, ঠিক আছে। তাই আমি বলবো রুলস কি পেলাম 4a², ঠিক না। রুলস বুঝতে পেরেছো। আমি বললাম কার্ভ সারফেস এরিয়া বের করার রুলস কি আছে, ভূমির পরিধি ইনটু উচ্চতা। দিলাম কি দিলাম না বলো, রুলস হয়ে গেল। কার্ভ সারফেস এরিয়া ঘনের কি আছে 4a²। এবার টোটাল সারফেস এরিয়া বের করার নিয়ম কি বলেছি বলো, টোটাল সারফেস এরিয়া বের করার নিয়ম কি বলেছি বলো। প্রথমে তো কার্ভ সারফেস এরিয়া দিব বলেছি, কার্ভ সারফেস এরিয়া মানে কার্ভ সারফেস এরিয়া কি আছে 4a² প্লাস ছাদের ক্ষেত্রফল কি হবে, ছাদের ক্ষেত্রফল বলে একটা বর্গক্ষেত্র কি a², ছাদের ক্ষেত্রফল। আর ভূমির ক্ষেত্রফল কি হবে, এটা a²। তো বলো কটা a² আছে, এখানে 4টা a², 5টা a², 6টা a²। তো বলবো 6a²। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো কিনা বলো। মনে রাখার ট্রিকটা কাজে লাগাবো। দেখো নিজেই নিজেই রুলস বের করবো। চলো এবার ভলিউম বের করো। ভলিউমের রুলস কি আছে বলো, হ্যাঁ। ভূমির ক্ষেত্রফল কি আছে a² ইনটু উচ্চতা কি আছে এ। কিছু যদি না থাকে পাওয়ারে 1 বলবো, গুণ অবস্থায় থাকলে পাওয়ার কি হয় যোগ হয়। তো কি হবে a³
কি হলো এ কিউব। মুখস্থ করে কদিন থাকবে বলো? আজকে মুখস্থ আছে, কালকে ভুলে যাব। আর এটা যদি আমি বুঝে পড়ি তো এর অনেক দাম, অনেক দাম, সারা জীবন ভুলবে না, মনে রাখো। তো আমি বলবো এ কিউব। কার সারফেস এরিয়া গেল, টোটাল সারফেস এরিয়া শিখে নিলাম রুলস। আর ভলিউম তোমরা লিখছো না কেন? লিখতে থাকতে হবে না। তারপরে কি আছে ডায়াগোনাল। ডায়াগোনাল মানে সব থেকে বড়। ডায়াগোনাল কি জিনিস? মানে এখান থেকে এটা সব থেকে বড় লম্বা, যেটা কোনো কিছু যদি রাখি, লোহার রড যদি রাখি তো লম্বাটা সব থেকে বড় ডায়াগোনাল হবে। ডায়াগোনালের রুলস লিখে রাখো, √3 × a। এটা আমার একটা জিনিসের রুলস শিখলাম। আমরা কিসের রুলস শিখলাম? কিউবের রুলস শিখে নিলাম। কিউবের রুলস মনে রাখতে হবে। যদি আমাকে যখন ঘুম থেকে উঠিয়ে দিলেও বলতে হবে, বলো কার সারফেস এরিয়া কি? 4a², নাকি? যদি বলা হয় টোটাল সারফেস এরিয়া কি? টোটাল সারফেস এরিয়া 6a², নাকি? তারপর যদি বলা হয় ভলিউম কি? a কিউব। ডায়াগোনাল কি? তো বলবো √3 × a। ক্লিয়ার? এটা মনে থাকবে কি থাকবে না? দেখো এটাতে বড় ক্ষেত্রে, আয়তক্ষেত্র নাই। কিউব মানে ঘন, ওটাতে কোনো আয়তক্ষেত্র ঢুকে নাই, চারিদিক সমান। লুডুর ছক্কা তো দেখেছো সবাই, লুডুর ছক্কাটাই হলো অ্যাকচুয়ালি কিউব, মনে রাখো। এবার মিটি দি। এরপরে আমরা শিখবো কিউবয়েড। কিউবয়েড কিউবয়েড মানে হলো আয়ত ঘন। আয়ত ঘন, আয়ত ঘন বা সমকোণী চৌপাল। কি বললাম? সমকোণী চৌপাল। কি বললাম বলো তো? আয়ত ঘন। আয়ত ঘন বলতে বোঝাচ্ছে আমার ইট দেখেছ, ইট বলো এটা এটা কি লম্ব নাকি? এটা প্রস্থ, আর এটা কি উচ্চতা, ঠিক না? বলো এখানে কোটা আয়ত আছে, বলো কোটা আয়ত আছে? বলবো ছোটা আয়ত আছে নাকি? বলো আয়তন এরিয়া রুলস কি আছে? এরিয়া রুলস কি আছে বলো? আয়তন এরিয়া রুলস L × B নাকি? L × B। আর পেরিমিটার রুলস কি আছে বলো? 2L + B। এবার দেখো আমরা নিজেরাই এবার কিন্তু রুলস বের করতে পারবো না। তো বলো কার্ভ সারফেস এরিয়া বের করার রুলস কি হবে? কার্ভ সারফেস এরিয়া বের করার রুলস কি হবে বলো? ভূমির পরিধি কি আছে? 2 ভূমির পরিধি L + B × উচ্চতা। হয়ে গেল আমার রুলস, রেডি। হ্যাঁ, পরিসীমাটাই পরিধি, পরিসীমাটাই পরিধি। দেখো 2 এটা ভূমির পরিধি দিলাম, × উচ্চতা দিয়ে দিলাম, যেহেতু আমি লিখেছিলাম ট্রিকটা। আচ্ছা বলো টোটাল সারফেস এরিয়া বের করার রুলস কি আছে? বলবো টোটাল সারফেস এরিয়া রুলস আছে 2L + B তো আগে দিবই, কার্ভ সারফেস এরিয়া তো দিবই নাকি? হ্যাঁ, প্লাস ছাদের ক্ষেত্রফল LB প্লাস ভূমির ক্ষেত্রফল LB। তো এবার বলো আমি একে যদি ক্যালকুলেশন করি তো 2 এর সঙ্গে গুণ হবে L এর সাথে, 2LH নাকি? এর সাথে L এর সাথে 2 গুণ হলো, H এর সাথেও গুণ হলো, প্লাস 2BH এর সাথেও গুণ হলো, এর সাথেও গুণ হলো, হলো কিনা? আর LB আর LB কটা LB হলো? 2LB না, প্লাস 2LB। এবার 2 কমন নিলাম, 2 কমন নিলে কি পড়ে থাকবে? LH BH LB। ঠিক আছে, শিখতে পারছো, বুঝতে পারছো? মনে রাখার, সারা জীবন মনে রাখার কোনো দরকার আছে? ওই 3টা ট্রিকে রুলস বেরিয়ে যাবে, বুঝতে পারছো? এবার ভলিউম বলো, ভলিউম। ভলিউম কি জিনিস আছে বলো? ভলিউমের রুলস কি আছে?
ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল কি আছে বলো, এল বি না, ইন্টু উচ্চতা মানে কি এইচ। তো রুলস কি হলো এল বি এইচ, এল বি এইচ। এবার সব থেকে লম্বা যেটা জিনিস, কোনো রোড যদি রাখি লম্বা, তো ওর রুলস কি আছে? তো রুলস কি হবে বলো তো, ডায়াগোনালের রুলস মনে রাখো, রুট ওভার এল এর স্কয়ার প্লাস এইচ এর স্কয়ার প্লাস বি এর স্কয়ার, মনে থাকবে? এটা মনে রাখতে হবে একটু, হ্যাঁ। কিন্তু আমরা নিজেরাই রুলস বের করলাম, আগে হয়তো তোমাদের মুখস্থ থাকতো না, এবার কিন্তু মুখস্থ থাকবে। কি আছে বলো তো, কি কি রুলস আছে? কি আমরা শিখলাম কিউবয়েড, আয়তঘন, ছোটা থাকে আয়ত না, ছোটা আয়ত দিয়ে তৈরি। তো এরিয়া রুলস, আমি আয়তক্ষেত্রের এরিয়া রুলস আমরা শিখলাম। কি শিখলাম? কি এল প্লাস বি, আর পিএম, পিএম মানে পরিধি, পরিধির সূত্র হলো 2l প্লাস বি। এবার আমাকে যদি বলা হয় কার্ভ সারফেস এরিয়া বের করো, তো কার্ভ সারফেস এরিয়া বের করার রুলস কি? 2l প্লাস বি ইন্টু এইচ। যদি বলা হয় টোটাল সারফেস এরিয়া বের করার রুলস কি আছে? 2, এটা বলবো ডাইরেক্ট, এটা তো আমি কিভাবে আসলো এটা বললাম, কিন্তু এটা মনে রাখতে হবে 2lh প্লাস bh প্লাস lb। নিজে থেকেই না তৈরি করলাম, না কোনো জায়গায় বই থেকে টুকলি টুকলি করলাম, কিছু করলাম না নাকি? তারপরে এটা বলো ভলিউম কি হবে? lbh, এল মানে ভূমির ক্ষেত্রফল lb আর ইন্টু এইচ, তো lbh হয়ে গেল। এটা যদি মনে না পড়ে ওই তিনটা ট্রিক মনে থাকলেও হবে। ডায়াগোনাল রুটস কি আছে? এল স্কয়ার প্লাস এইচ স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে, বুঝতে পারলে? এবার মিটিয়ে দিতে হবে, চলো। এরপরে আমরা শিখব সিলিন্ডার। সিলিন্ডার, হ্যাঁ, সিলিন্ডার মানে কি? চোঙ। চোঙ, চোঙ হয় কিরকম? চোঙ হয় এরকম, একে বলা হয় চোঙ, হ্যাঁ, পাইপ। তো আমি বলতে চাইছি চোঙের রুলস কি আছে বলো। আগে দেখো, এখানে আমাকে সিলিন্ডার বলতে গেলে বৃত্ত পেয়েছি কিনা বলো? বৃত্ত পেয়েছি, হ্যাঁ, বৃত্ত পেয়েছি। তো তো বৃত্তের ক্ষেত্রফলের রুলস কি আছে বলো? বৃত্তের এরিয়ার রুলস আছে কি? পাই আর স্কয়ার। কি বললাম? পাই আর স্কয়ার। পেরিমিটার রুলস কি আছে? 2 পাই আর। এবার আমরা কিন্তু রুলস বানাবো নিজেরাই, ঠিক আছে, সাহায্য না নিয়ে। দেখো কার্ভ সারফেস এরিয়া, বলো কি রুলস আছে? কার্ভ সারফেস এরিয়া, ভূমির পরিধি কি হবে? ভূমির পরিধি কি হবে বলো, দেখো না, বলো। এটা ভূমির পরিধি কি আছে? 2 পাই আর ইন্টু এইচ, ইন্টু এইচ, ইন্টু এইচ দিলে এইচ দিয়ে দাও, ইন্টু হয়ে গেছে, হ্যাঁ। 2 পাই আর ভূমির পরিধি ইন্টু এইচ, তো এটাই তো রুলস। তো বলো কার্ভ সারফেস এরিয়া রুলস পেয়ে নিলাম কি? 2 পাই আর এইচ, মনে থাকবে? এবার বুঝতে পেরেছো? এবার টোটাল সারফেস এরিয়া বলো। টোটাল সারফেস এরিয়া কি আছে? 2 পাই আর এইচ, তো আগে নিবে নাকি না? এবার বলো ভূমির ক্ষেত্রফল কি হবে? ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার প্লাস আবার ছাদের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কয়ার, না? তো আমি একে যদি লিখতে পারি 2 পাই আর এইচ, আর এটা কত পাই আর স্কয়ার আছে? 2 পাই আর স্কয়ার আছে না? 2 পাই আর স্কয়ার হয়ে গেল, পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার। তো কি হবে বলো? 2 পাই আর কমন, 2 পাই আর কমন, তো কি হবে? এইচ প্লাস আর। দেখে নাও, কমন নিলাম 2 পাই আর কমন, ঠিক আছে। তো এইচ পড়ে থাকলো, আর এদিক থেকে আর পড়ে থাকলো, দুটো আর আছে তার জন্য। তো রুলস কি বলো? টোটাল সারফেস এরিয়ার কি আছে? 2 পাই আর এইচ প্লাস আর, মনে থাকবে? এবার ভলিউম বলো, ভলিউম নিজেরাই বলো। দেখো ভূমির ক্ষেত্রফল কি আছে? পাই আর স্কয়ার এইচ, यस और नो না? ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার ইন্টু এইচ ইন্টু উচ্চতা দিয়ে দিলাম। আমার এর ডায়াগোনাল যদি হয় কিনা, ডায়াগোনাল এরকম করে ডায়াগোনাল, তো আমার
ত্রিভুজ, পিথাগোরাসের রুলস মনে রাখতে হবে, কিন্তু পিথাগোরাসের রুলস, হিরোস ফর্মুলা বা পিথাগোরাসের রুলস মনে রাখতে হবে। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস কর্ণের স্কয়ার না সমান সমান কর্ণের স্কয়ার। বলো একবার আমরা রিভিশন করলি নাকি? রিভিশন, সিলিন্ডার মানে চং, চং করতে যে আমরা পেলাম বৃত্ত, বৃত্ত বলতে বোঝাচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের রুলস হলো পাই আর স্কয়ার, আর পরিধির কি সূত্র আছে 2 পাই আর। তা আমি কার্ভ সারফেস এরিয়ার রুলস বলেছিলাম ভূমির পরিধি ইনটু উচ্চতা দিলাম তো, তারপরে টোটাল সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া দিলাম, ছাদের ক্ষেত্রফল দিলাম, আবার ভূমির ক্ষেত্রফল দিলাম তো। এবার এখান থেকে কমন নিয়ে আমি পেলাম 2 পাই আর এইচ প্লাস আর। ভলিউমের রুলস আছে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, নাকি? শিখতে পেরেছো, বুঝতে পেরেছো? চলো, এর ডায়াগোনাল পিথাগোরাসের রুলস, ডায়াগোনাল কি পিথাগোরাসের রুলস মনে রাখতে হবে। হ্যাঁ, এরপরে আমরা শিখব এগুলো রুলস, কিন্তু অনেক 99% ছেলেরা যে আছে মুখস্থ করার চেষ্টা করে না। যারা মুখস্থ করে নাই তাদের কিন্তু চাকরির এক ধাপ আগে যায়, বুঝতে পারলে? এগুলো সহজ জিনিস, খুব সহজ জিনিস, মাইন্ডে নিলেই খুব সহজ। আর বুঝে নাও একবার 2-4 বার এই ভিডিওটাকে দেখে নেবে, দেখার পর দেখবে তোমার সবগুলো অঙ্ক পারছো, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে সব অঙ্ক করাবো আমি। এবার দেখো, এবার আমরা শিখবো কোণ। কোণ মানে কি? শঙ্কু। কি শিখাবো? শঙ্কু। শঙ্কু কি জিনিস? শঙ্কু এটা হলো শঙ্কু, ঠিক আছে? এটা বেলনকে কেটে না, মানে কি কে চোঙকে কেটে 3 ভাগে ভাগ করা হয়েছে। দেখো 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, 1 2 3 ভাগ। এটা দেখো শঙ্কু এসছে এখান থেকে, এটা বেলনেরই 3 ভাগ করা আছে। হ্যাঁ, কো ভাগ করা আছে? 3 ভাগ। এই 3 ভাগটা কাজে লাগবে, কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, চলো, শঙ্কুতে আমরা কি পাবো? এটাকে বলা হয় ব্যাসার্ধ। এইটুকু অর্ধেকটা কি বলা হয়? ব্যাসার্ধ। আমি বৃত্ত তো বলেছিলাম এইটুকু বলা হয় হাইট, আর একে কি বলা হয়? এল। এল মানে লেটারাল হাইট, তির্যক উচ্চতা। কি বলা হয়? একে বলা হয় এল, তির্যক উচ্চতা। এবার আমাকে যদি রুলস বের করতে বলে তো আমরা রুলস বের করব। কি আছে বলো? কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া মনে রাখতে হবে। কি বলেছিলাম ট্রিকটা বলো? ভূমির পরিধি ইনটু উচ্চতা। কিন্তু এই ক্ষেত্রে একটু এক্সেপশন রয়েছে, মনে রাখতে হবে পাই আর এল। কি মনে রাখতে হবে? তির্যক উচ্চতা আছে তার জন্য। পাই আর এল কি মনে রাখবো? পাই আর এল। এবার টোটাল সারফেস এরিয়া তো আমি বলতেই পারি, কি বলতে পারি? কি আগে কার্ভ সারফেস এরিয়া লাগবে, পাই আর এল লাগবে, নাকি? ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল কি আছে? পাই আর স্কয়ার। ছাদের কোনো ক্ষেত্রফল আছে কি? ছাদের তো বিন্দু আছে একটা, ছাদের কোনো ক্ষেত্রফলই নাই, তাহলে ছাদের ক্ষেত্রফল দেওয়ার দরকারই নাই। তো আমরা এখানে যদি সাজাই আমরা কি পাবো বলো? এটা সাজালে কি পাবো? পাই আর কমন নিলাম, পাই আর কমন নিলাম এল প্লাস আর, নাকি? এল প্লাস আর বুঝাতে পারলাম? পাই মানে 22 আর 7। ভূমির পরিধি মানে সব উপরের ছাদ নাই, তার জন্য মনে রাখতে হবে। হ্যাঁ, এটা রুলস ওরা বানিয়েছে কি? পাই আর এল। এবার কি ভলিউম? ভলিউমের আমরা কি জানি বলো? ভলিউমের কি আছে? ভূমির ক্ষেত্রফল এটা হচ্ছে না, ভূমির ক্ষেত্রফল কি আছে? পাই আর স্কয়ার ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। কিন্তু আমার তো এটা তো 3 ভাগ আছে, তার জন্য লাগে 1/3 পাই আর স্কয়ার এইচ। কি বলবো? 1/3 পাই আর স্কয়ার এইচ। 3 ভাগ আছে তার জন্য। তা আমরা কি শিখলাম? কোণ শিখে নিলাম, মানে শঙ্কু শিখে নিলাম। শঙ্কু বলতে বোঝাচ্ছে এই জিনিসটা। হ্যাঁ, শঙ্কু বলতে বোঝাচ্ছে শঙ্কুকে কয় ভাগে ভাগ করা আছে? শঙ্কুকে 3 ভাগে ভাগ করা আছে। শঙ্কুর এটাকে বলা হয় আর, মনে রাখতে হবে।
তার সারফেস এরিয়া মানে কি পাই আর এল, কি বললাম পাই আর এল। টোটাল সারফেস এরিয়া কি আছে পাই আর এল প্লাস আর। ভলিউম কি আছে ভলিউম, ভলিউম আছে 1/3 পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ। মনে রাখতে হবে এইভাবে, তবে তুমি যে কোনো জায়গায় এসে গেলে রুলস কিন্তু তোমার সবসময় মাথার মধ্যে চলতে থাকবে, নিজেই রুলস বানাতে পারছো তার কি। ঠিক, এরপরে আমাদেরকে মনে রাখতে হবে এরপরে কি মনে রাখতে হবে বলো, কি মনে রাখতে হবে? বলো ঊর্ধ্বগোলক আর গোলক না, ঊর্ধ্বগোলক আর গোলক। মনে রাখো গোলক মানে স্ফিয়ার, স্ফিয়ার মানে কি গোলক, গোলক মানে কি লোহার একটা বল, সলিড কিন্তু বল, এটা কি আছে সলিড, পুরো লোহার বল। ঠিক আছে, পুরো লোহার বল যদি মনে রাখতে হয় এর প্রথমে তার সারফেস এরিয়া, কি বলবো তার সারফেস এরিয়া মনে রাখার ট্রিক আছে কি, এটা তো ভূমি টুমি তো কিছুই না, তো কি করবো মনে রেখে দেবো, কি মনে রাখবো 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার। কি বললাম 4 পাই আর স্কয়ার। টোটাল সারফেস এরিয়া সেম মনে রাখবো, বললাম 4 পাই আর স্কয়ার। ভলিউম কি আছে ভলিউম মনে রাখতে হবে 4/3 পাই আর কিউ, কিউ ভলিউম মানে কিউ, এটা ভলিউম মানে কি কিউ। এবার হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ার মানে কি ঊর্ধ্বগোলক, হেমিস্ফিয়ার ঊর্ধ্বগোলক। হ্যাঁ একটু চলুন মনে রাখো ঊর্ধ্বগোলক, তার সারফেস এরিয়া কি আছে 2 পাই আর স্কয়ার। টোটাল সারফেস এরিয়া কি আছে 3 পাই আর স্কয়ার। ঠিক, ভলিউম কি আছে 2/3 পাই আর। তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো রুলস দেখালাম এগুলো রুলস মনে রাখতে পারলেই সব থেকে ভালো। কি বললাম দেখো, গোলক, গোলকের তার সাথে থেকে কি আছে 4 পাই আর স্কয়ার। কি বলে রাখবো 4 পাই আর স্কয়ার, সেম টু সেম। টোটাল সাথে থেকে আছে 4 পাই আর স্কয়ার। ভলিউম কি 4/3 পাই আর কিউ। আর হেমিস্ফিয়ারের রুলস আছে কি তার সাথে থেকে কি আছে 2 পাই আর স্কয়ার। টোটাল সারফেস এরিয়া আছে কি 3 পাই আর স্কয়ার। আর ভলিউম কি আছে 2/3 পাই আর কিউ। এটা যে মনে রাখতে পারবে ধরে নাও অঙ্ক করতে খুবই সুবিধা হবে। ঠিক আছে, চলো আজকে আমরা রুলস শিখলাম। যদি বলা হয় কিছু আমি ডেমো দিয়ে দিই ঠিকভাবে আমরা এরপরের দিন রুলস বলবো, না দেখে যদি বলতে পারো তবে হবে কাজ রুলস। যদি বলা হয় এইভাবে দাঁড়িয়ে বলে বলতে হবে রুলসগুলো, বলবো দেখো আমরা মেনসুরেশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো 2D, একটা হলো 3D। মেনসুরেশন 2D মানে 2 ডাইমেনশনাল, 3D মানে 3 ডাইমেনশনাল। 2D কে দুটো জিনিস বের করতে হয়, এরিয়া আর পেরিমিটার। 3D তে বের করতে হয় তার সারফেস এরিয়া
টোটাল সারফেস এরিয়া ভলিউম বিকর্ণ দুটোতেই বের করতে হয়। আমরা 2D বলতে প্রথম পর্ব ত্রিভুজ, ত্রিভুজকে দুই ভাগে ভাগ করা হয়েছে। দুই ভাগে ভাগ করা হয়েছে কি কি? একটা অন দ্য বেসিস অফ সাইড, অন দ্য বেসিস অফ অ্যাঙ্গেল, মানে একটা কোণের ভিত্তিতে আর একটা বাহুর ভিত্তিতে। বাহুর ভিত্তিতে ভাগ করা ত্রিভুজই হলো সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের রুট হলো 4/√3/2 √3/4 ইন্টু বাহু স্কয়ার। মনে রাখতে হবে সমবাহু ত্রিভুজ যার সবগুলো বাহু সমান। পরিধির সূত্র হলো 3a, আর এর বিকর্ণ রুট সূত্র মানে উচ্চতার রুট হলো √3/2 ইন্টু বাহু। ঠিক আছে, তারপরে আমরা শিখব সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ এরিয়া রুট হলো b/4 ইন্টু 4a স্কয়ার মাইনাস b স্কয়ার, রুট ওভার কিন্তু। তারপরে যদি বলা হয় এর উচ্চতার রুট হলো হাফ 4a স্কয়ার মাইনাস b স্কয়ার, পেরিমিটার রুট হলো 2a প্লাস b। এরপরে বিষম বাহু ত্রিভুজ যার কোনো বাহু সমান নয় তাকে বলবো বিষম বাহু ত্রিভুজ। বিষম বাহু ত্রিভুজ বলতে আমরা এর এরিয়া রুট কি হবে? এরিয়া রুট হবে রুট ওভার এস 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 মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি ইনটুতে থাকবে। ঠিক আছে, এস মানে হলো এ প্লাস বি প্লাস সি বাই 2। তারপরে এর পরিসীমার সূত্র হলো এ প্লাস বি প্লাস সি মানে হোল সাইডের যোগ। ঠিক আছে, আমরা 2D মধ্যে ত্রিভুজের মধ্যে তিনটা বাহুর ভিত্তিতে ভাগ করা বললাম। এরপরে আমরা কোণের ভিত্তিতে ভাগ করবো। একটা হলো অ্যাবসলিউট অ্যাঙ্গেল, না মানে অধিক কোণ ন্যূন কোণ, আর একটা হলো সমকোণ। সমকোণটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষাতে এসেই থাকে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের রুট হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, পেরিমিটার রুট হলো সবগুলো সাইডের যোগ মানে সবগুলো বাহুর যোগ, না এর উচ্চতা বা বিকর্ণ বের করার রুট হলো পিথাগোরাসের রুট। যেরকম উচ্চতার স্কয়ার সমান সমান ভূমির না উচ্চতার স্কয়ার প্লাস ভূমির স্কয়ার সমান সমান কর্ণের স্কয়ার। এটা গেল ত্রিভুজ। এরপরে আমরা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র বলতে ওর ক্ষেত্রফলের রুট হলো এ স্কয়ার মানে বাহুর স্কয়ার, পেরিমিটারের সূত্র হলো 4a। যদি বলা হয় বিকর্ণ বের করার রুট √2 ইন্টু a। যদি বলা হয় আয়তক্ষেত্রের রুট কি হবে? ক্ষেত্রফলের রুট হলো l ইন্টু b, ক্ষেত্রফলের রুট, আর পরিসীমার রুট হলো 2l প্লাস b। না ডায়াগোনাল রুট হলো পিথাগোরাসের রুট লাগিয়ে দেবো, সেটাতে ডায়াগোনাল বেরিয়ে যাবে। ঠিক আছে, এরপরে বৃত্ত। বৃত্তের ক্ষেত্রফলের রুট হলো এই পাই আর স্কয়ার, পরিধির রুট হলো 2πr। রম্বসের ক্ষেত্রফলের রুট হলো হাফ ইন্টু ডায়াগোনাল 1 ইন্টু ডায়াগোনাল 2, পেরিমিটার রুট হলো পরিধি রুট হলো 4a। তারপরে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল রুট হলো কি হাফ এল প্লাস বি ইন্টু এইচ, আর পরিসীমার রুট হলো সবগুলো বাহুর যোগফল। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো 3D। 3Dতে আমরা প্রথমে পাবো কিউব। কিউবের তার সারফেস এরিয়া রুট হলো 4a স্কয়ার, টোটাল সারফেস এরিয়া হলো 6a স্কয়ার, ভলিউম হলো a কিউব, আর বিকর্ণ হলো √3 ইন্টু a। তারপরে আমরা চলে আসবো কিউবয়েড, সমকোণী চৌপাল। সমকোণী চৌপালের ক্ষেত্রফলের রুট হলো টোটাল তার সারফেস এরিয়া রুট হলো 2l প্লাস b ইন্টু h। যদি বলা হয় তার টোটাল সারফেস এরিয়া 2lh ব্র্যাকেটের মধ্যে bh প্লাস lb ব্র্যাকেট ক্লোজ। এরপরে আমাদের ভলিউম হলো lbh, বিকর্ণ হলো √l স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস h। এরপরে আমরা শিখব চোঙ। চোঙ বলতে তার সারফেস এরিয়া হবে বলবো 2πrh, টোটাল সারফেস এরিয়া হবে 2πrh প্লাস r। তারপরে ভলিউমের রুট হবে পাই আর স্কয়ার h। এরপরে শঙ্কু। শঙ্কুর তার সারফেস এরিয়া হবে পাই আর l, টোটাল সারফেস হবে পাই আর l প্লাস r নাকি। তারপরে ভলিউম হবে 1/3 পাই আর স্কয়ার h।
তারপরে চলে আসবো আমরা গোলক। গোলকের আর সারফেস এরিয়া হলো 4 পাই আর স্কয়ার, শর্ট সারফেস এরিয়া হলো 4 পাই আর স্কয়ার, আর ভলিউম হলো 4/3 পাই আর কিউব। অর্ধগোলকের তার সারফেস এরিয়া 2 পাই আর স্কয়ার, তারপরে টোটাল সারফেস এরিয়া হলো 3 পাই আর স্কয়ার, আর ভলিউম হলো 2/3 পাই আর কিউব। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।